আপনারা মূল বিষয়ে আসি, সেটা হলো আমরা ইলেকশন কমিশনে আজকে এসেছিলাম। এসআইআর প্রসেস শুরু হওয়ার আগে অল পার্টি মিটিং থেকে এসআইআর প্রসেস চলাকালীন আমরা একাধিকবার এখানে এসেছি, মেলে কমিউনিকেশনও রেখেছি। আমার সাথে প্রদেশের সহসভাপতি এবং আমাদের এই সংক্রান্ত যে বিশেষ টিম কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বানিয়েছেন, রাজ্য সভাপতি বানিয়েছেন, তার সদস্য সহসভাপতি প্রদেশ কমিটির সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সাথে তারা আছেন। আমরা এর আগেও এসেছিলাম এই টিম, আজকেও এই টিম আমরা এখানে এসেছি। মূলত লেখার বাইরে এটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা দেব, আপনারা কালেক্ট করে নেবেন পয়েন্ট ওয়াইজ। দুটো পয়েন্ট আমরা এই লেখার বাইরে আগে আপনাদের বলে দিই। যখন বিএলওর তালিকা আমরা ৭৬,০০০ তালিকা পেয়েছিলাম, আমরা ৫,৭০০ বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন, তার ভায়োলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্যসহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি, কেস টু কেস। এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন, তারা আমাদেরকে বললেন যে ৫,৭০০-র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। সেই রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেননি। মাত্র ৩০০ ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর ৭০% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআইয়ের গাইডলাইন মেনেই ইআরওরা বা এইআরওরা বিএলও অ্যাপয়েন্ট করেছেন। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি। আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। ১৬ তারিখের মধ্যে দিলে আমরা ১৯-২০ তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম, আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে। দ্বিতীয়, আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে, সেখান থেকে আমরা মোট ৬৫টা অভিযোগ করেছি, যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন। কোথাও দেখা গেছে বিজেপির বিএলও 2কে কার্ড ইস্যু হয়েছে, তাকে বাদ দিয়ে ঘুরছেন, তিনি ইনফর্ম নন, জানেন না কোথা থেকে শুরু হয়েছে, কোথায় আজকে আছেন। তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও 2 তাদেরকে মারা হয়েছে। গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট, তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় ৫০,০০০ বিএলএর কাগজপত্র জমা দিয়েছে, ৪২,০০০ আই কার্ড পেয়েছে, তৃণমূল কংগ্রেস ৪৩,০০০ আই কার্ড পেয়েছে, সিপিআইএম প্রায় ৩০,০০০-এর কাছাকাছি এবং কংগ্রেস ৯,০০০-এর কাছাকাছি বিএলএ 2 দিয়েছে। আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে
প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে। আপনারা টিভিতে দেখিয়েছেন, আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, বেলেবল সেকশন দিয়ে 3 জন অভিযুক্ত আইওয়াস দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিটিউড, লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয়, তৃণমূল তাদের বেতন দেয়, এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবে না। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং শ্মশান কবরস্থানের রেজিস্টার চেয়েছেন, আমরা আজকে ডিমান্ড করেছি এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন ভার্বেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয়, ওনাদের। এবং এটাও 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে, তাতেই জল আর দুধ অনেকটাই 80 ভাগ আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে, নেবে না। অতএব ন্যাচারালি আমরা এটা বলেছি। আরেকটা খবর সিও অফিস আমাদেরকে বললেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছেন, তাতে নন আধার ডেথ 13 লাখ আর আধার হোল্ডার ডেথ 33 লাখ, মোট 46 লক্ষের ডেথের তালিকা পেয়েছে। তার মধ্যে অ্যাপ্রক্স 5% মাইনর, বিলো 18। তাহলে 46 লাখের মধ্যে 2,25,000, 30,000 মাইনর, 3 লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স। 43 লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি। এই কাজটা তারা করেছেন। উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না। অতএব 50% অ্যাচিভ হবে। এখন মনে হচ্ছে
যে 80% অ্যাচিভ আরে হবে, তারা যে ব্যবস্থাগুলো করেছেন। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম, আজকেও বলেছি। কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআইর উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি। 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য। আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002-এর ভোটার লিস্টে নাম নেই। মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাটা ফুটেছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, তাই তৃণমূলের ছাপরা রাস্তা থেকে বেরিয়েছে। 13,25,000 बीजेपी ने पूरा हर बूथ में छानबीन करके निकला है। डबल एंट्री, ट्रिपल एंट्री, ये नाम क्यों रहेगा? ये 5 पार्लियामेंट का सॉफ्ट कॉपी है और पुरुलिया का है, काफी का है। सब डबल एंट्री ডিমান্ড কি থাকবে? সব বাদ দিতে হবে। सब डबल एंट्री ट्रिपल एंट्री डबल एंट्री ट्रिपल एंट्री 13,25,000 है। सब बात दिया। मेरा साथ प्रदेश महामंत्री है जोड़ा चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह, हम लोग सबमिट करने वाला পুরো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি, আর পাঁচটা লোকসভার, কারণ বাকি তো ধরতে পারবো না।